বিকালে চায়ের সাথে মাত্র 10 মিনিটে শুধুমাত্র জলের ভাপে এই রকম নরম তুলতুলে কেক একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। একদিকে চা বসিয়ে আর একদিকে এই কেকটা তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। আর কেক হবে কিন্তু একদমই নরম তুলতুলে স্পঞ্জি। তো এই কেকটা করার জন্য আমি এখানে এই যে 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। সুজিটা দেখুন এই বাটির কিন্তু 1 বাটি হয়েছে। তো সুজিটাকে আমি একটুখানি এই মিক্সারে দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব। তো মিক্সারে সুজিটা সবটা ঢেলে দিয়েছি, আবার এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। 1 বাটি সুজির জন্য আমি এখানে দেখুন হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এই মাপটা কিন্তু একদমই পারফেক্ট। তো আপনারা একটু কিছু দিয়ে মেপে নেওয়ার চেষ্টা করবেন। 1 বাটি সুজির জন্য কিন্তু এখানে হাফ বাটি চিনিটা লাগবে। আর এই চিনির মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ নিয়েছি। এবার এই চিনিটাকেও খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নেব, যাতে তাড়াতাড়ি চিনিটা গুলে যায়। ঢাকা চাপা দিয়ে খুব সুন্দরভাবে চিনিটাকে গুঁড়ো করে নেব। তো এখানে আমার 1 বাটি সুজির জন্য কিন্তু আমি এখানে হাফ বাটি টক দইও নিয়ে নিয়েছি। এখন টক দইটাকে একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই 1 বাটি সুজির জন্য কিন্তু হাফ বাটি চিনি এবং হাফ বাটি টক দই লাগবে। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আগে যে সুজিটা এবং চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আগেই গামলিতে ঢেলে দিয়েছি। তো কোনো কারণের জন্য ক্লিপটা মিস হয়ে গেছে। তো তার উপরে আমি এখন টক দইটাকে ঢেলে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা। একটু দুধ দিয়ে দেবো এই বেকিং সোডা আর পাউডারের উপরে। দেখুন ফুলে উঠছে কত সুন্দর। তো এখন আমি খুব ভালোভাবে সব উপাদান একসঙ্গে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে দুধ দিয়ে মাখছি, আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আজকে কেকটা কিন্তু আমি একদমই ডিম ছাড়াই তৈরি করছি। তো ঝটপট তৈরি করতে এরকম কিন্তু সুজির কেক আপনারা চা বসিয়েও তৈরি করে নিতে পারেন, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি, সুজিটা কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু একটু ভালোভাবে ফুলে উঠে ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ রেখে আমি কেকটা তৈরি করার জন্য এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। যেহেতু আমার কাছে কেক মোল্ড নেই, তো এরকম একটা স্টিলের বাটির মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার বাটিটা চারধারে আমি সাদা তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। খুব ভালোভাবে আমি বাটিটা রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন আগের থেকে কিন্তু অল্প একটুখানি গাঢ় মতো হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে এই বাটির মধ্যে ঢেলে দেব। এই যে দেখুন ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে বেক করে নেব। তো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আজকের কেকটা আমি জলের ভাপে তৈরি করব। তো জল দিয়ে দিয়েছি কড়াই একটু। তো তার মধ্যে এরকম একটা টিফিন কাঠির মুখ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটার উপরে এই বাটিটাকে বসিয়ে দেব। এখন এর উপর থেকে আমি এইরকম একটা গামলা নিয়ে খুব সুন্দরভাবে চাপা দিয়ে দেব। আর এই গামলাটার উপরে একটা নড়া চাপিয়ে দিলাম, যাতে করে স্টিমটা না বাইরে বেরিয়ে যায়। তো এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কেকটাকে বেক করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। আমি এখন কেকটাকে খুলে দেখে নিচ্ছি কত দূর হলো।
তো কেকটা দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বাটিটা আমার কোনো কারণের জন্য হেলে গিয়েছিল, তো সেই জন্য কেকটা একটু এরকম তৈরি হয়েছে। তো এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছিলাম, এখন আমি কেকটাকে কেটে নেব। আর কেকটা দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, বিকেলে চায়ের সাথে যদি এই রকম কেক থাকে তাহলে কিন্তু একদমই জমে যাবে। অবশ্যই আপনারা একবার টি টাইমে এই রকম স্ন্যাক্সটা তৈরি করে নেবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।